আজ একটা ভালো প্রশ্ন নিয়ে আলোচনা করব যে 1 নিউটন কাকে বলে। আমি কথা দিচ্ছি তোমরা ভালো শিখে যাবে, মানে একটু মন দিয়ে শোনো। এটা ক্লাস 7, 8, 9, 10 এই নিউটনটা কাজে লাগবে। নিউটন তো একজন বিজ্ঞানীর নাম। বিজ্ঞানীর নাম ছিল আইজ্যাক নিউটন। তার নাম অনুসারে 1 নিউটন, মানে নিউটন এটা বলা হয়। সেটা কি 1 নিউটন বা 1 ডাইন? এই নিউটন শিখলেই ডাইনটা খুব সহজে শেখা যাবে। একদম মন দিয়ে শোনো। আমি এখানে সংজ্ঞাটা বলে দিই এবং বুঝিয়ে দিই। বলছি 1 কেজি ভরের বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে, যতটা বল প্রয়োগ করলে বস্তুটি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেই পরিমাণ বলকে, যে পরিমাণ বলকে আমরা প্রয়োগ করেছি সেই পরিমাণ বলকে 1 নিউটন বলে। একটুখানি দেখো, এটা মনে করো এই বস্তুটা 1 কেজি এরকম অবস্থায় আছে। আমি এবার একটা প্রথমে মুখে ফু দিচ্ছি, সরছে না। আমি এবার এইটা দিয়ে বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করলাম। এটা 1 মিটার যদি পার সেকেন্ডে, 1 সেকেন্ডে এতটা সরে যায়, 1 মিটার সরে যায়। অর্থাৎ 1 মিটার যদি আমার এখান থেকে এতটা হয়, মনে করো বইয়ে দেখাচ্ছি, কিন্তু আমরা 1 মিটার জানি, একটা জামা কাটাতে 2 মিটার, প্যান্ট কাটাতে 2 মিটার ছিট লাগে। তো বুঝতেই পারছো কতটা, মানে 1 বেগ, 2 হাতকে তুলে ধরলে, 2 হাতকে যদি দুদিকে ছড়িয়ে দাও সেটাই প্রায় 1 মিটার হয়ে যায়। তাহলে সেই দূরত্বটাই মনে করো যে 2 হাত আমি দুদিকে ছড়িয়ে দিয়েছি, এটা 1 মিটার আছে। তাহলে 1 সেকেন্ড এখানে চলে যেতে হবে। যে পরিমাণ বলটা, দেখো আমি প্রথমে বল প্রয়োগ করছি, 1 সেকেন্ড হয়ে গেল, কি 1 মিটার, এখান থেকে এটা 1 মিটার, মানে এই বইটা শেষ হবে 1 মিটার। তাহলে আমি বল প্রয়োগ করছি, 1 সেকেন্ড হয়ে গেল, 1 মিটার গেল না, বইটা পেরিয়ে গেল না, তাহলে কিন্তু 1 নিউটন হলো না। তা আমাকে বেশি বল প্রয়োগ করতে হবে, চলে গেল মনে করো। তাহলে আমি বোঝাবার জন্য বলছি এটা, কারণ 1 মিটার 1 সেকেন্ডে তাকে যেতে হবে, মানে পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। এবার এটা ত্বরণের একক, মিটার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের একক ব্যবহার করতে গেলে সেকেন্ডকে 2 বার ব্যবহার করতে হয়। কেন আমরা জানি, একবার বেগ বোঝাতে, একবার বেগ পরিবর্তনের হার বোঝাতে, ত্বরণের সংজ্ঞায় আছে। তাহলে ত্বরণটা কি? ত্বরণ হচ্ছে ক্রমবর্ধমান বেগ। ক্রমবর্ধমান বেগ কি? তুমি একটা ঢিলকে ওপরের দিকে ছুড়লে, একটা ঢিলকে আকাশের দিকে ছুড়লে, ঢিলটা একসময় উঠতে 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 গিয়ে এক জায়গায় থেমে গেল, তাহলে কমতে 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 বেগটা একসময় 0 হলো। এটা কিন্তু মন্দন। এবার ঢিলটা যখন উপর থেকে এসে নিচে পড়বে, বেগটা বাড়তে 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 ভূপৃষ্ঠের কাছাকাছি সর্বোচ্চ বেগ হবে পড়বে, তাহলে বেগটা তো বাড়ছে বা বেগটা তো ধাপে ধাপে কমছে। এই যে বেগ পরিবর্তনের হার, এটাকে বলছি আমরা ত্বরণ বা মন্দন। যখন কমে যায় তখন হয় মন্দন, যখন বাড়তে থাকে তখন হয় ত্বরণ। তো বেগ তো সবসময় ঠিক থাকে না। থাকলো কি, আমি যখন ঢিলকে ওপর দিকে ছুড়লাম বা গাছে একটা আম পাড়ার জন্য চেষ্টা করলাম, ঢিলটা ওপর দিয়ে উঠে গেল, তখন তো বেগটা বেশি ছিল বলে উঠে গেল, এক সময় তো শূন্য হয়ে গেল, দিয়ে দাঁড়িয়ে গেল, দিয়ে আবার নামতে লাগলো। তো এই যে নামার সময়টা হবে ত্বরণ, বেগ বাড়বে, আর যখন ওপরে যাচ্ছিলাম তখন হবে মন্দন। তাহলে নিউটন বলতে বুঝলাম 1 সেকেন্ডে 1 মিটার যে বলটা প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি হবে, তাকেই আমরা 1 নিউটন বলি। এইখানটা মিটারের জায়গায় যদি সেমি করে দাও, 1 সেন্টিমিটার করে দাও, স্কেলে তো আমরা সেন্টিমিটার দেখি, তাহলে যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, তাকে আমরা 1 ডাইন বলি। বুঝতে পারলে? ভুল হবে না। আমি আর একবার ভালো করে বলে দিচ্ছি। তাহলে এই বস্তুটা কিন্তু হতে হবে 1 কেজি ভরের, আর সেটা হতে হবে যখন ডাইন হবে তখন 1 গ্রাম ভর। কেজিটা বেশি, গ্রামটা কম, মিটারটা বেশি, সেন্টিমিটারটা কম। তা যখন আমরা এই কেজির জায়গায় গ্রাম দেবো তখন হয়ে যাবে ডাইন। এটা গ্রাম, আর এইখানটা যখন পাল্টে দেবো, মানে সেন্টিমিটার করে দেবো, তখন হয়ে যাবে ডাইন। আর যখন কেজি দেবো, এটা যদি 1 কেজি হয়
তাকে 1 সেকেন্ডে এতটা সরাতে হবে, 1 মিটার সরাতে হবে। তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে হবে, এটা সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে হবে। তাহলে ডাইন আমরা জেনে গেলাম, 1 নিউটন। কিছু নয়, মানে তোমরা বাড়িতে 1 কেজি একটা বস্তু নেবে, তাকে 1 মিটার একটা দাগ করে নেবে, এ মাথা থেকে ও মাথা মেপে নেবে 1 মিটার। 1 সেকেন্ডে তাকে সরিয়ে দিতে হবে। যে পরিমাণ বলটা করলে সেই বলটাই কিন্তু তখন 1 কেজি বস্তুটা ছিল, আর 1 কেজি 1 মিটার দূরত্বটা ছিল, সেখানে কিন্তু 1 নিউটন হয়ে যাবে সেই বলটা। আর যখন সেন্টিমিটার হবে, দাগটা 1 সেন্টিমিটার হবে আর বস্তুটা 1 গ্রাম হবে, তখন কিন্তু হয়ে যাবে ডাইন। আর এইখানে আর একটা প্রশ্ন বলে দিই, অভিকর্ষ বল। অভিকর্ষ বল হচ্ছে পৃথিবী টান। এই অভিকর্ষ বলকে কিন্তু ওজন বলা হয়। ওজন মাপা হয় কিসের সাহায্যে? স্প্রিং তুলার সাহায্যে। ওজন কিন্তু আমরা দাঁড়িপাল্লায় যে ওজন করে দাও বলি, সেটা কিন্তু ওজন হয় না, স্প্রিং তুলার সাহায্যে ওজন হয়। আর দাঁড়িপাল্লার সাহায্যে বস্তুর মধ্যে কতটা জড় পদার্থ আছে মাপা হয়, অর্থাৎ ভর মাপা হয়। তাহলে পৃথিবীর সকল বস্তুকে যেটা পৃথিবী টানছে, কেন্দ্রের দিকে টানছে, তাকে বলা হয় অভিকর্ষ বল। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।